ومالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখা মৌলভীবাজারের সর্বস্তরের তৌহিদি জনতা ও সংগঠনের বিভিন্ন পর্যায় থেকে সমবেত আমার প্রাণ প্রিয় নেতা কর্মী ভাইয়েরা, আজ 5ই সেপ্টেম্বর বাংলাদেশ থেকে ইতিহাসের জঘন্যতম দেশবাসীর উপর রহম করেছেন, মেহেরবানি করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে সর্বপ্রথম আমরা কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। আজকের এই আনন্দ ঘন বিজয়ের এই সময়ে আমরা স্মরণ করছি ওই সকল ভাই বোনদেরকে স্বৈরাচার বিরোধী রাতের অন্ধকারে গুলি করে যে সকল নবী প্রেমিকদেরকে হত্যা করা হয়েছিল। স্মরণ করছি নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে সাজানো মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষিতে কোরআন প্রেমিক জনতা যখন প্রতিবাদে ফেটে পড়েছিল, পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করা হয়েছিল। স্মরণ করছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গুজরাটের কসাই নরখাদক নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে উদযাপন করার বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম সহ দেশপ্রেমিক সংগঠনগুলো যখন প্রতিবাদ জানিয়েছিল, গুলি করে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত হত্যা করা হয়েছিল। আমার সন্দেশকে একটি মৃত্যু পরিণত করা হয়েছিল। বাংলাদেশ একটি শোকের নগরীতে, শোকের দেশে পরিণত হয়েছিল। সেই আত্মদানকারী, সেই শাহাদত বরণকারী প্রতিবাদ বিরোধী আন্দোলনের ছাত্র জনতা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা অঙ্গন থেকে যারা ঐক্যের একটি মেলবন্ধন তৈরি করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং জালিমের বিরুদ্ধে অভূতপূর্ব এক গণ অভ্যুত্থানের ভিত রচনা করেছিল। আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংক্ষিপ্ত কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করতে চাই। প্রথম কথা হলো, আমাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করার আগেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার সফলতাকে ছিনতাই করা হয়েছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখে ইনশাআল্লাহ বলে যে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, যেই মুক্তিযুদ্ধের কমিটমেন্ট ছিল নির্বাচনে বিজয়ী হতে পারলে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী করাই তাদের প্রেসক্রিপশন, তাদের প্যাম্পলেট, তাদের লিফলেটকে সংবিধান আকারে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। 1972 সালের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী সংবিধান। 1972 সংবিধান এদেশের স্বাধীনতার সংগ্রামের দীর্ঘ আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার সংবিধান। সেই সংবিধানের মাধ্যমে বিগত 50 বছর, কাজেই সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমি বলতে চাই, আজ বিজয়ের মাসপূর্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষিত আজকের শহীদী মার্চের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে আমি বলছি, হে ছাত্র জনতা, তোমাদেরকেও সোচ্চার এবং সজাগ থাকতে হবে। ইসলাম প্রিয় জনতা, হেফাজতে ইসলামের নেতা 1971-এর মতো আমাদের এই দ্বিতীয় স্বাধীনতাকেও ছিনতাই করার জন্য একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। তারা আবার এই সুযোগে নতুন করে বাংলাদেশকে ইসলাম বিরোধী ধারায় পরিচালিত করবার পায়তারা চালাচ্ছে। ট্রান্সজেন্ডার সহ পশ্চিমা বিশ্বের অসভ্য অশ্লীল বিভিন্ন কার্যকলাপ আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রবিষ্ট করে বাংলাদেশে একটি ইউনিভার্সিটির ছাত্ররা পাশাপাশি
মাদ্রাসার ছাত্ররা টেকনাফ থেকে তেঁতুলিয়ায় সকল ভেদাভেদের দেয়াল গুড়িয়ে দিয়ে ঐক্যের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছিল। এই ঐক্যই আগস্ট বিপ্লবের ভিত রচনা করে দিয়েছিল। কাজে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিগত 50 বছর এই পতিত শহীদ শেখ হাসিনার বাবাকে বাকশাল গঠনের কারণে এবং 30,000 মায়ের বুক খালি করে 30,000 যুবককে খুন হত্যা করার কারণে এদেশের মানুষ ফুঁসে উঠে 1975 সালের আগস্টের অভ্যুত্থান করেছিল। সেই 15ই আগস্ট অনেক নিরপরাধের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে, যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের কারণে মিষ্টি খেয়ে সারা বাংলাদেশের মিষ্টির দোকানগুলো ফাঁকা করে দিয়েছিল, সে এই বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে। এটা ছিল শেখ হাসিনার 1975 সালের ঘটনা। 1975 থেকে 2024 সাল 50 বছর 1000 কোটি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে এদেশের অর্থনীতিকে ধসিয়ে দিয়ে তলাবিহীন ঝুলিতে পরিণত করার চেষ্টা করেছে। এগুলো ঠান্ডা মাথায় শেখ হাসিনা করেছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে তার সন্ত্রাসী যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগের মাধ্যমে তাদের অন্ধকারে অগ্নিসংযোগ চালিয়ে হত্যাযজ্ঞ চালিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিমদের মধ্যে একটি সাম্প্রদায়িক উস্কানির পরিবেশ তৈরি করেছিল শেখ হাসিনা। আজ শেখ হাসিনার বিদায়ের পর 1 মাস অতিক্রান্ত হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশ বিরোধী আজ 5 সেপ্টেম্বর পর্যন্ত সারা বাংলাদেশের কোথাও একটি সংখ্যালঘু পরিবার অথবা তাদের কমিউনিটির উপর সামান্য কোন ফুলের আঁচড়ও পর্যন্ত লাগেনি। এদেশের আলেম সমাজ, ইসলামী সংগঠনগুলো ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। আমাদের মাদ্রাসার সন্তানের রাতের বেলায় নির্ঘুম থেকে পাহারাদারি করে মন্দির এবং পাগোড়ার নিরাপত্তা নিশ্চিত ডিভাইড অ্যান্ড রুল এই পলিসি অবলম্বন করে শেখ হাসিনা এদেশের মানুষের মাথার উপরে কাঁঠাল ভেঙে খেয়েছে এতদিন। আজ শেখ হাসিনার রাজনীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের গুন্ডা এবং মাস্টাররা রাজপথে গুলি করে করে আমার স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে। শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের নির্দেশনা দিয়ে সরাসরি উস্কানি দিয়ে মানুষ যখন রক্ত দিতে শিখেছে, আমাদের ছাত্ররা যখন বুক পেতে বুলেটকে বরণ করতে শিখেছে, আমার দেশের আবু সাঈদরা যখন তালিমের বুলেটের আঘাতে বুক পেতে দিতে শিখেছে, তখন এই মরণোন্মুখ শাহাদাতের চেতনায় উজ্জীবিত জাতিকে দাবায় রাখা যায় না। দেশের 18 কোটি মানুষ আজ যে ঐক্যের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়েছে। ভারত, তুমি বামের পানি দিয়ে আমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চেয়েছিলে। তোমার উজানের সমস্ত বাঁধগুলো খুলে দিয়ে আমার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলকে ভাসিয়ে দিয়েছ। বাংলাদেশের মানুষ আরো ঐক্যবদ্ধ হয়েছে। পরিষ্কার ভাষায় বলতে চাই,